বিশ্বকাপে প্রথম জয়ের আশায় ওয়েস্ট ইন্ডিজের আর্নসভিলে সাউথ আফ্রিকার মুখোমুখি হয় নেপাল। তারপর টস জিতে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়াদের। ব্যাটিং করতে নেমে সাবধানে ব্যাট চালাতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার ডি কক ও হেনরিক্স। উদ্বোধনী জুটিতে তোলেন ২২ রান। এরই বলে ডি কক আউট হওয়ার আগে করেন ১১ বলে ১০। তারপর দ্বিতীয় উইকেটে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন অধিনায়ক মার্করাম ও হেনরিক্স। ১১.২ ওভারে দলীয় রান যখন ৬৮, তখন মার্করাম আউট হন ২২ বলে ১৫ করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। হেনরি ক্লাসেন করেন ৫ বলে ৩, আর ১৭তম ওভারে তৃতীয় বলে ফিরেন ম্যাচের সর্বোচ্চ স্কোরার হেনরিক্স। আউট হওয়ার আগে তিনি করেন ৪৯ বলে ৪৩ রান। ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ১০ বলে ৭। অবশ্য সবচেয়ে কাজে আসে স্টাবসের ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসের শেষ দুই বলে আউট হন যথাক্রমে জেনসেন ও রাবাদা। জেনসেন ১ রান করলেও রাবাদা কোনো রান করতে পারেননি, আর এতেই সাউথ আফ্রিকাকে ১১৬ রানে আটকে রাখতে সক্ষম হয় এভারেস্টের দেশ নেপাল। ১১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দুই নেপালি ওপেনার ব্রুটাল আর আসিফ শেখ। ৩৫ রানের ওপেনিং জুটিতে ব্রুটাল করেন ১৩ রান, কিন্তু এক বল পরেই শামসির দ্বিতীয় উইকেটে শিকার হন নেপাল ক্যাপ্টেন রোহিত প্যাডেল। তিনি কোনো রান যোগ করতে পারেননি। তবে ১৮ ওভার পর্যন্ত অন্য প্রান্ত আগলে রাখেন আসিফ শেখ। অনিল শাহ করেন ২৭ বলে ২৪ রান। দলীয় ১৩.৩ ওভারের সময়ও নেপালের প্রয়োজন ছিল ৩৯ বলে ৩১ রান, হাতে ৮ উইকেট। কিন্তু দীপেন্দ্র সিং এরিও আসিফকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। আউট হন ১১ বলে ৬ করে। এক পর্যায়ে নেপালের দরকার ছিল ১৫ বলে ১৬ রান, হাতে তখনও উইকেট। এরপর কুশাল মাল্লা করেন ৬। কুশাল যখন আউট হন দলীয় রান ৬ উইকেটে ১০০, প্রয়োজন ১০ বলে ১৬। শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ বলে ৮ আর শেষ ২ বলে ২, কিন্তু সে সমীকরণ আর মেলাতে পারেনি নেপালের অনভিজ্ঞ ব্যাটাররা। নেপালের শেষ ম্যাচ ১৭ তারিখ বাংলাদেশের সঙ্গে।